একদিন দুদিনে সেটেল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তাড়াহুড়ো করতে বারণ করবো। একদিন দুদিন পর থেকে আমরা তাদের ফিরিয়ে আনার জন্য কথা বলে নিয়ে আসবো। ভারত নেপাল সীমান্তের উত্তেজনা চলছেই। মঙ্গলবার এক ট্রাক চালক গুলিবিদ্ধ হয়েছিলেন, আর বুধবার নেপালে অশান্তির আবহে ইন্দো নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এসবের মাঝেই বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানান, পরিস্থিতি যদি শান্ত না হয় তিনি উত্তরবঙ্গেই থাকবেন, মানুষের পাশে থাকার চেষ্টা করবেন তিনি। সেরকম মনে রাখবে যে যেহেতু একটা ঘটনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঘটেছে, সুতরাং এখানে আমরা দুদিন থেকে গেলাম এই কারণে যে স্টেট পুলিশও মনিটরিং করছে, জেলাও যেমন ডিএম এসপি থেকে শুরু করে মনিটরিং করছে, তেমনি আমি আজকেও থাকবো। একটু পিস সেটেলড হয়ে যায়, তারপর আমি কালকে যাওয়ার চেষ্টা করব। এখনও ঠিক করিনি। যদি সেটেলড না হয় তাহলে হয়তো আমাকে থেকে যেতে হবে, আর যদি সেটেলড হয় তবে আমি যাবো। তার কারণ হচ্ছে আমাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, এবং তোমরা দেখেছো যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু দুর্দিনে সাথী হওয়ার চেষ্টা করেছি। সে রেল অ্যাক্সিডেন্টই হোক, সে জলপাইগুড়ির সাইক্লোনই হোক, সে মালে জলে ভেসে দেওয়াই হোক, যে কোনো ব্যাপারে। আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে, সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে, কারণ কেউ কেউ নিজের স্বার্থেই কাজগুলো করে। আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো, ইচ্ছা মতো। একটু পিস সেটেলড হয়ে যায়, তারপর আমি কালকে যাওয়ার চেষ্টা করব। এখনও ঠিক করিনি। যদি সেটেলড না হয় তাহলে হয়তো আমাকে থেকে যেতে হবে, আর যদি সেটেলড হয় তবে আমি যাবো। তার কারণ হচ্ছে আমাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, এবং তোমরা দেখেছো যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু দুর্দিনে সাথী হওয়ার চেষ্টা করেছি। সে রেল অ্যাক্সিডেন্টই হোক, সে জলপাইগুড়ির সাইক্লোনই হোক, সে মালে জলে ভেসে দেওয়াই হোক, যে কোনো ব্যাপারে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই 8টি জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখার পরেই ফিরবেন কলকাতায়। এ ব্যাপারে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। আপনারা হয়তো দেখেছেন আমি 8জন ডিএমকে ডেকে কথা বলেছি, আমি এবং চিফ সেক্রেটারি। আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে, সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে, কারণ কেউ কেউ নিজের স্বার্থেই কাজগুলো করে। আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো, ইচ্ছা মতো। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তার কণ্ঠে শোনা গেল নেপালের ভয়াবহ হিংসা নিয়ে তীব্র ক্ষোভ ও বেদনার সুর। কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো থাকুক। একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্যের নামে নানা রকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা, এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না। কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে। মমতার স্পষ্ট বার্তা, মতের অমিল থাকতেই পারে, কিন্তু ভিন্ন মতের মানুষকে পুড়িয়ে মারা, অত্যাচার চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বুধবার এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিদেশ মন্ত্রক যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে একমত তারা। সাফ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই উদ্বেগে রয়েছি এবং চিন্তায় রয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে গতকাল, আমরা চাই নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। প্রতিবেশী রাষ্ট্র, ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয় আমাদের নেত্রীকালকে বলেছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিস্তারিত বলেছেন। বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে, দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করি, এবং পেহেলগামের সময়ও আমরা স্পষ্টত বলেছি। এদিকে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথম দিনেই পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার নির্দেশেই ইন্দো নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। রাজ্য পুলিশের আধিকারিকরা এসএসবির সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। পানি ট্যাঙ্কি সহ বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে, সীমান্ত এলাকার বাস্তব চিত্র খতিয়ে দেখে বিদেশ মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।